নমস্কার বন্ধুরা, সুন্দর সকালে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করব। তো আমার হাতে এই সবজি ঝুড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখে বুঝে গেছেন যে আমি আজকে কী রান্না করব। ঠিক বুঝেছেন, আজকে আমি শুক্তো রান্না করব আর সেই ভিডিওটা আপনাদেরকে শেয়ার করব। তো আপনারা দেখতে থাকেন। শুক্তোর জন্য এখানে আমি উচ্ছে কেটেছি, বেগুন, শিম, সাদা আলু, কাঁচকলা, সজনে ডাঁটা, পেঁপে আর একটু রাঙা আলু নিয়েছি, যেটাকে মিষ্টি আলু বলা হয়। আর এখানে নিয়েছি বড়ি, পোস্ত, সাদা সর্ষে আর আদা। ফোড়ন দেওয়ার জন্য 5 ফোড়ন আর তেজপাতা নিয়েছি। এখানে চিনি নিয়েছি, লবণ আর দুধ আছে বাটিতে, এটাতে ঘি। কড়াই গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দিলাম, দিয়ে উচ্ছেটা আমি সবার প্রথমে একটু ভেজে নেব। তো লবণ দিয়ে দিলাম একটু উচ্ছের মধ্যে, দিয়ে নাড়াচাড়া করছি, নাড়াচাড়া করে একটু ভেজে নামিয়ে নেব। ওই কড়াতেই আমি আবার একটু তেল দিয়ে দিলাম, দেওয়ার পর আমি ফোড়ন দিলাম 5 ফোড়ন, তেজপাতা। এবার একটু আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে সবজিগুলো একে একে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিলাম। এখানে সজনে ডাঁটাটা আমি একটু পরে দিয়ে দিচ্ছি। আর ভাজা উচ্ছেটা এবার আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করা হয়ে গেলে আমি জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে নেড়েচেড়ে নিলাম। ভাজা বড়িগুলো দিয়ে দিলাম। পোস্ত আর সাদা সর্ষে পেস্ট করা ছিল, এবার আমি সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব। এখানে আমি নাড়াচাড়া করে 10 মিনিট মতো আঁচ কমিয়ে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিয়েছিলাম। এবার ঢাকনা খুলে আমি দুধটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। দিয়ে এবার আমি স্বাদ মতো মিষ্টি দেব, মানে চিনি দিলাম। চিনি দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম ভালো করে। এখানে আমি 1.5 চামচ মতো ঘি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে ঘিটা মিশিয়ে নিলাম। ঘিটা দেওয়ার পর আমি 3-4 মিনিট আবার ঢাকা দিয়েছিলাম। তো এবার আমি দেখে নেব নাড়াচাড়া করে সব কিছু ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। সব ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব, হয়ে গেছে আবার রান্না। শুক্তোটা রেডি হয়ে গেছে, আপনারা দেখে জানাবেন কেমন হলো।